বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয় এবং বাতিল হয়ে যায় প্রায় 24,000 শিক্ষক শিক্ষিকার চাকরি। মেদিনীপুর টাউন স্কুলের সম্ভাব্য 2 জন শিক্ষকের চাকরি বাতিল হলো আজকের রায়ের ফলে। তাদের মধ্যে একজন ইকোনমিক্স বিভাগের শিক্ষক অপূর্ব বেরা। শিক্ষক অপূর্ব বেরার বক্তব্য, 55টার মধ্যে 55টাই উত্তর দিয়েছিলাম। পরিবার নিয়ে এখন কি করবেন তা নিয়ে সন্দিহান অপূর্ব বাবু। তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদ আমাদের নিয়োগ করেছে এসএসসির রেকমেন্ডেশনে, তারাই ভাববে। অবশ্যই পরিবার আছে, মেয়ে আছে, বাড়িতে অনেকেই আছে। সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট হয়তো আর একটু মানবিকতার ক্ষেত্রে ভেবে দেখতে পারে। যোগ্য যারা তাদের তো চাকরি গেল, মানে এই চাকরি যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 55টা কোশ্চেনে 55টাই আনসার দিয়ে এসেছি। সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম। মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল। অবশ্যই কোথাও এর আগে আমি দুটো কলেজে পার্ট টাইম করতাম। কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো, আপনারা শিকার হলেন অন্যের দুর্নীতি? অন্যের দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে, সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার কাছে ঠিক জানা নেই। এখন কি করবেন? ফ্যামিলি আছে, আপনারাও তো সংসার মধ্যে বাড়িতে। অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদ তো আমাদের নিয়োগ করেছে, এসএসসি রেকমেন্ডেশন। মধ্যশিক্ষা পর্ষদ কি রায় দেয়, কি এই রায়ের ভিত্তিতে কি অর্ডার দেয় তার উপর ডিপেন্ড করছে। ঠিকই আছে আমার বাড়িতে। বাবা মা, দাদা বৌদি, স্ত্রী, নিজের মেয়ে আছে, আরো বাড়িতে দাদা ছেলে মেয়ে আছে। কজন টিচার আপনাদের ফ্যামিলিতে? কতজন বলছে? টিচার এই স্কুলে না, আপনার আমি একা। কি ভাবছেন? এসে জানলেন, কখন জানলেন? কাল থেকেই জানতাম যে আজকে রায় দেবে। স্কুলে আসার পর রায় হয়েছে সেটা দেখেছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।